অভাব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে এই দ্বীপটা খালি করতে চাইছে? এদেশের মানুষকে অভাবের মধ্যে এমন করে ফেলে রেখেছে, মানুষ বাধ্য হচ্ছে রুটি রুজির সন্ধানে, কাজের সন্ধানে এই দ্বীপ ছেড়ে অন্যত্র কাজের জন্য চলে যেতে। এদেশের মানুষ, এই নারিকেল দ্বীপের মানুষ চিকিৎসা পাচ্ছে না। হঠাৎ যদি কারো অসুখ হয়, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, বা কোনো নারীর যদি প্রসব বেদনা উঠে, তৎক্ষণাৎ তাকে এই নারিকেল দ্বীপে হাসপাতালে ভালো ডাক্তার নাই, তাকে নারিকেল দ্বীপ অতিক্রম করে চট্টগ্রাম শহরে, টেকনাফে বা কক্সবাজারে নিতে পারছে না, মানে মানুষটা মারা যাচ্ছে। এখন মানুষ বাধ্য হচ্ছে নিরাপত্তার স্বার্থে, জীবিকার স্বার্থে এই দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে। এভাবে দ্বীপটাকে খালি করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? কেন এই দ্বীপের মানুষকে ক্ষুধার্ত রাখা হয়েছে? কেন এই দ্বীপে যাতায়াত বন্ধ করা হয়েছে? কেন এই দ্বীপে যেতে হলে কষ্টটা অনুমতি লাগবে? এভাবে এই দ্বীপ খালি করে এই দ্বীপ কি পাশ্চাত্যবাদী সাম্রাজ্যবাদী শকুনদের হাতে দিতে চান? আমরা এদেশের মানুষ চক্রান্ত কখনো হতে দেব না। এদেশের মানুষ, দেশের জনগণ কখনোই দেশ বিরোধী কোন ষড়যন্ত্র মেনে নেয় নাই। শিক্ষা থাকা উচিত। দীর্ঘ 16-17 বছর যে সরকার শাসন করে গেল, রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় সব জায়গায় তাদের এজেন্ট বসিয়ে ফেলেছিল, সেই সরকার পারেনি এদেশকে তাদের ইচ্ছা মতো বিক্রি করতে। আর তোমরা কিনা চাচ্ছ এদেশকে বিক্রি করতে, আড়ালে রাখতে। শুনছি চট্টগ্রাম বন্দর তোমরা ইজারা দিচ্ছ, তোমরা আরো নতুন নতুন দেশের বিভিন্ন অংশ ইজারা দিচ্ছ, এমনকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় টার্মিনাল, এটাও নাকি তোমরা ইজারা দিবা। এ বেটা, দেশের মালিক কি তোরা নাকি? দেশের মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষকে বলতে হবে কি করতে চাস, কেন করবি, কেন করবি, ব্যাখ্যা দিতে হবে। যদি জনগণ না চায় করতে পারবি না। তুমি সরকার অন্তর্বর্তীকালীন তোমাকে বসানো হয়েছে দেশকে সুশৃঙ্খল করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত, দেশের মানুষের জীবিকার সঙ্গে জড়িত, দেশের অস্তিত্বের সঙ্গে জড়িত, ইসলাম ইমানের সঙ্গে জড়িত বিষয়ে হাত দেওয়ার জন্য তোমাকে